হ্যালো বন্ধুরা, অঙ্কনা রোজ নামচা চ্যানেলের আরও একটা গল্প নিয়ে আজ আবার চলে এসেছি। আজ দিনটা বুধবার, আজ একটা স্পেশাল বুধবার, কারণ রিশান আজ যাচ্ছে স্কুলের বন্ধুদের সঙ্গে বেড়াতে। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতেই পারে, একটা স্পেশাল বাচ্চা সে আবার তার বন্ধুদের সঙ্গে কি করে বেড়াতে যাচ্ছে, বাট এই সব কিছু সম্ভব হয়েছে রিশান যেই স্কুলে পড়ে সেই স্কুলের প্রিন্সিপালের জন্যে। ওনার মতে শুধুমাত্র স্বাভাবিক বাচ্চারাই জীবনের সমস্ত আনন্দ কেন নেবে, এই স্পেশাল বাচ্চারা কেন নিতে পারবে না? আমাদের পুনের কাছাকাছি তো অনেক বেড়াতে যাওয়ার জায়গা আছে, সেরকমই একটা জায়গায় ওরা আজকে যাবে। আর স্কুল থেকে বলে দিয়েছে ব্রেকফাস্টে নয় আলুর পরোটা নয়তো সুইট কর্ন বানিয়ে পাঠাতে। তো রিশান তো আলুর পরোটা খেতে ভালোই বাসে, তাই আলুর পরোটাটা একটু বানিয়ে দিচ্ছি। আলুটা গতকাল রাত্রিরেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই একটু সুবিধে হয়ে গেছে। আর আমি না আলুর পরোটাটা ওই কাঁচাভাবে করতে পারি না, আমি একটু ভাজা মশলা দিয়ে কড়াতে একটু আলুটাকে নাড়িয়ে নিই। এইভাবেই আমি দেখেছি মাকে বানাতে, আমিও সেইভাবেই বানিয়ে থাকি। রিশানকে সকাল 8টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে। আলুর পুরটা বানিয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্যে। এর মধ্যে কিচেনে মাছের যে অর্ডারগুলো আছে সেই জন্যে মাছগুলোকে একটু ভেজে রাখছি, তাহলে একটু সুবিধে হবে। মাছ ভাজা চলছে এক সাইডে, আর আরেকদিকে সকালের চাটাও বানিয়ে রেখে দিই, নয়তো একটু পরেই সোমদেব চা বানিয়ে দাও করে আওয়াজ দেবে। রিশান আর সোমদেব দুজনেই এখনও ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো আর মুছে নেবো, নয়তো একবার উঠে গেলে না খুব অসুবিধা হয়। এখান দিয়ে যাচ্ছে, ও ওখান দিয়ে যাচ্ছে, ঠিকমতো শান্তিমতো কাজটা করা যায় না। ঘর মোছা ঝাড় দেওয়া তো হয়েই গেছে, এবার ঝট করে আলুর পরোটাটা বানিয়ে দিই। দুটোই বানিয়ে দেবো, একটু বড় করে বানিয়ে দেবো, তাহলে ওর পেটটা একটু বেশি সময়ের জন্য ভর্তি থাকবে। রিশানের তো একটা বমির সমস্যা আছেই, একটু পাহাড়ি রাস্তায় উঠলেই ওর গাড়িতে উঠলেই ওর বমি হয়, সেই জন্য ওকে কিছু না খাইয়েই পাঠাবো। আর আলুর পরোটাটা বানিয়ে দিচ্ছি, বাসে যেতে যেতে ও পরোটাটা খেয়ে নেবে। আর ওদের স্কুল থেকে 2টো প্যাকেট ম্যাগি পাঠাতে বলেছে। ওরা ওই পাহাড়ের ওখানে কোনো একটা স্পটে গিয়ে ওরা ম্যাগি বানিয়ে সবাই মিলে খাবে। পরোটাগুলোকে এইভাবে 4 টুকরো করে ছিঁড়ে দিয়েছি, যাতে বাসে বসে বসে আরামসে খেয়ে নিতে পারবে। রিশানের ব্যাগটাও এবার গুছিয়ে নিই, কী কী দিতে বলেছে তোমাদেরকেও দেখাই। একটা টাওয়াল, 2টো ছোটো সাইজের ম্যাগির প্যাকেট, 2 সেট জামা প্যান্ট। এখানে দিচ্ছি একটা রেনকোট, যেহেতু এখন খুবই বৃষ্টি হচ্ছে আর যেই জায়গায় যাবে সেখানে তো আরও বৃষ্টি হয়। একটা জলের বোতল, এখানে ওই আলুর পরোটাটা টিফিন বক্সে ভরে দিয়েছি। টেনে নাও টান। ব্যাস অল ডান, আমরা বেরোচ্ছি এবার স্কুলের জন্যে। আজকে আমিও যাব, রিশান যেহেতু বেড়াতে যাচ্ছে আমি ওকে সি অফ করতে যাব না। তবে আরও একটা কারণ আছে, রিশানকে স্কুলে দিয়ে আমি একটু যাব স্টার বাজারে, কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে। ঢুকে পড়েছি স্টার বাজারে। প্রথমেই ঢুকে এদের দিকে চোখ পড়লো, মোদক, প্যারা এইসব। আসলে গণেশ পুজো আসছে তো এইগুলো বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। তবে আমি কিন্তু কিনিনি, অনেক কষ্টে নিজেকে আটকেছি। কিনবো, পরে নিশ্চয়ই কিনবো, তবে আজ নয়। যে কটা জিনিস কিনবো বলে ভেবে আসি তার থেকে আরও অনেক বেশি কেনা হয়ে যায়। আসলে এখানে আসার পর জিনিসগুলো দেখে মনে পড়ে যায় যে হ্যাঁ, সেগুলোও কিনতে হবে। রিশানের জন্য আলুর পরোটা বানাবার সময় নিজের জন্য 2টো বানিয়ে নিয়েছি, কারণ রিশানের সাথে সাথে আমিও আলুর পরোটার খুবই ভক্ত। বাড়ি গিয়ে একটু খেয়ে দিয়ে আবার যাব মাছের ওখানে। মাছের এখানেও গল্পটা একই রকম হয়। কিনতে এসেছিলাম ইলিশ আর পমফ্রেট, কিন্তু এক্সট্রা কিনলাম হলো ট্যাংরা, মোরলা মাছ আর কাতলা।
ইলিশটা আজকে দামটা খুব কম পড়লো, 800 টাকা করে কিলো নিল, আর ওজনও খুব একটা বেশি না, 920 গ্রাম। তবে ডিম আছে প্রচুর। পমফ্রেট মাছটা যখনই আমি কিনি গুনে গুনেই কিনি, কারণ ছোট মাছ গুনে কেনার একটা সুবিধে আছে। আজকে 4টে মাছের অর্ডার আছে, 4 প্লেট মাছের, তাই 4টে গুনে গুনেই পমফ্রেট কিনেছি। ব্যাস এবার বাড়ি চলে এসেছি, আর কোনো কথাবার্তা নেই। এবারে চোখ কান বুজে কাজে লেগে পড়তে হবে। খাওয়া দাওয়া তো করেই গেছিলাম অলরেডি। পমফ্রেট ঝাল কিভাবে বানাই আমি সেটা তো তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করেইছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমার মায়ের রেসিপি। আর এইদিকে কাতলা মাছের পাতলা ঝোলও হয়ে গেছে। এটা কিন্তু আমার কিচেনের খুব হিট আইটেম, ডেইলি এটার 1-2 করে অর্ডার থাকবেই মিনিমাম। আর এখানে ডিমের ডালনাটা হয়ে গেছে, 2 প্লেট ডিমের ডালনা। তাড়াতাড়ি হয়ে গেছে কারণ ডিম আর আলুটা আমি সকালেই সেদ্ধ করে রেখে গেছিলাম। এখানে আমি তোমাদের দেখাচ্ছি ইলিশ ভাপা। ডিমটাকে বার করে ভেজে তারপরে ভাপাটা করেছি। এখানে কিন্তু 1 পিস মাছেরই অর্ডার হয়েছে, বাট আমি কিন্তু না করিনি, করেছি, কারণ যতক্ষণ না আমার অসুবিধা হয় ততক্ষণ আমি করি। ঠিক যেমন এখানে একটা তেলাপিয়া মাছেরই অর্ডার আছে ঝালের, বাট আমি করি। আসলে কাস্টমারের সঙ্গে বন্ডিংটাও খুব দরকার। আমি কখনো না করি না যতক্ষণ না আমার অসুবিধে হচ্ছে। আমি যেখান থেকে মাছ কিনে থাকি জেনারেলি হোলসেল ফিশ মার্কেট আমাদের বাড়ির কাছে যেটা, সেখানে রোজ মোরলা মাছ পাওয়া যায় না। তবে যেদিন যেদিন আমি পাই সেদিনকে আমি অবশ্যই কিনে আনি। আমার কিচেনে মোরলা মাছের কিন্তু খুব ডিমান্ড, যখনই আনি খুব ভালো রেসপন্স পাই। ঠিক যেমন আজকে এনেছি, আজকে 7 প্লেট মোরলা মাছের ঝালের অর্ডার আছে। অনেক সময় কিছু অর্ডার আসে যেগুলো আমি মেনুতে পোস্টই করি না, যেমন এখানে আমি ডিম সেদ্ধ করছি, 6টা ডিম সেদ্ধর অর্ডার আছে। মোরলা মাছের ঝাল রান্না করতে খুব একটা সময় লাগে না, তবে যেহেতু আজকে 7 প্লেট মাছের অর্ডার আছে, আমাকে 3-4 বারে পুরো মাছগুলোকে ভেজে শেষ করতে হয়েছে। মাছ ভাজাগুলো আমি সাধারণত এই ফ্রাইং প্যানগুলোতেই ভেজে থাকি, আমার সুবিধে হয়, অনেকগুলো মাছ একসঙ্গে ভাজা যায়। কড়াতে আমি খুব একটা মাছ ভাজি না। এখানে মোরলা ঝালের গ্রেভিটা তৈরি করে ফেলেছি। এর মধ্যেও ব্যাপার আছে, কেউ বলেছে একটু গ্রেভি বেশি দিতে, কেউ বলেছে একদম যেন শুকনো হয়। তো সবার ডিমান্ডটা মাথায় রেখে একটা আমার মতো করার চেষ্টা করেছি। মোরলা ঝাল প্রায় শেষের পথে। তেমন তো কোনো মশলা দিই না, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো এই দিয়েই করে ফেলি। আর লাস্টে ধনেপাতা কুচি তো মাস্ট, আমি সবসময় ইউজ করি। এইবার দেখো এখানে তোমাদের একটা সবজি বানাচ্ছি, সেটার ব্যাপারে একটু কিছু বলি। এটা একটা 5 মেশালি সবজি বানাচ্ছি। এটার মধ্যে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন আছে কাস্টমারের, যেমন এর মধ্যে কোনো আলু পড়বে না, কোনো মশলা পড়বে না, খুবই তেল কম, কোনো চিনি পড়বে না। আমরা সাধারণত নিরামিষ রান্নায় একটু তো চিনি দিয়ে থাকি, অল্প একটু ব্যালেন্স করার জন্য, বাট এখানে সেটুকুও পড়বে না। আর পালং শাক পড়বে বেশি করে, তো সেটাই এখন বানাচ্ছি। এবার তোমাদের এই সবজিটার ব্যাপারে বলি। এই পার্টিকুলার সবজিটা কিন্তু আমি মেনুতে রাখি না, শুধুমাত্র একটা কাস্টমারের স্পেশাল রিকোয়েস্টে এটা আমি বানাই, প্রায়শই বানিয়ে থাকি। কারণ তোমরা জানো পালং শাক পরিষ্কার করাটা একটু ঝামেলার, আর এতগুলো সবজি কাটাটাও ঝামেলার, বাট তবুও এই রিকোয়েস্টগুলো আমি রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে টাকাটাও যেমন ইম্পর্টেন্ট, আমার কাছে কাস্টমারের সঙ্গে বন্ডিংটাও খুব ইম্পর্টেন্ট। যাই হোক, সবজি তো ওখানে হয়ে গেছে তৈরি, আর এদিকে মাছের মাথা দিয়ে ডালও প্রায় শেষের পথে। এইবারে বানানো শুরু করলাম মোচা। আলুগুলোকে আমি সবসময় সেদ্ধ করেই বানাই, কারণ এখানে আলু সেদ্ধ একদম হতে চায় না। জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আদা বাটা, জিরে গুঁড়ো আর নারকেল কুড়োনো দিয়ে আমাদের হয়ে যাবে মোচা। মোচা একদিকে হচ্ছে হোক, আর একদিকে শুক্তোটাও বসিয়ে দিয়েছি। শুক্তোরও সমস্ত সবজি আমি কুকারে একটা হুইসেল দিয়ে তারপরেই বানাই, না হলে একদম সেদ্ধ হতে চায় না। হ্যাঁ, তবে বেগুনটা শুধু ভেজে নিই। যেহেতু আমি সব সবজিগুলো সেদ্ধ করে বানাই, তাই শুক্তো বানাতে কিন্তু খুব কম সময় লাগে। শুধু নামাবার সময় একটা ভাজা মশলা দিই, 5 ফোড়ন আর অল্প একটু সর্ষে দানার। হ্যালো রিশান, কেমন ঘুরলে? তুমি দারুণ ঘুরেছো রিশান। খোলো না, আমাকে তো বললো কেন? আজকে বেড়াতে যাওয়ার কিছু ছবি রিশানদের স্কুল থেকে শেয়ার করেছে, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই রিশান কোথায় গেছিল বেড়াতে। কাছাকাছির মধ্যে এরকম অনেক জায়গা আছে যেখানে সকালে গিয়ে বিকেলে চলে আসা যায়। এইখানে রিশান বসে ম্যাগি খাচ্ছে সবার সাথে।
আর কয়েকটা রান্না আছে, সেই কটা করলেই আজকের মতো কিচেনটা বন্ধ করতে পারবো। এখানে করছি মাটন ঝোলের অর্ডার আছে 2 প্লেট। আর সারাদিন তো অনেক রকম রান্না করি, তবে কোন রান্নাটা আমরা খাবো সেইটা আমি আগে থেকেই ঠিক করে নিই। যেমন আজকে রাত্রিরে আমরা খাবো রুটি আর মাটন। আর এইখানে আমি বানাচ্ছি লাবড়া, পাঁচমেশালি সবজি দিয়ে লাবড়া, যেরকম আমরা বানাই সেরকম নিরামিষ লাবড়া। অনেকে লাবড়ায় শুনেছি কিছু মশলা দেয়, বাট আমি কিন্তু কোনো মশলা দিই না। ফোড়ন যা দেওয়া সেটা তো দিই, সর্ষে আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটু আদা গ্রেট করে দিই, ব্যাসেই। এখানে বানিয়েছি মাছের ডিমের বড়া, 2 প্লেট মাছের ডিমের বড়া করেছি, হয়ে গেছে, এখন প্যাকিং করছি। এখানে আমি ডিনার নিয়ে বসে পড়েছি। আমি একটু তাড়াতাড়ি ডিনার করি, 7টা-8টার মধ্যেই করে ফেলি। ঋষানও আমার সাথে ডিনারটা করে নিয়ে ঘুমিয়ে পড়েছিল, খুব ক্লান্ত হয়ে পড়েছিল আজকে সকাল সকাল বেড়াতে গিয়ে। আমারও আজকের দিনটা প্রায় শেষ হতে চললো, তবে হ্যাঁ, এই বাসনগুলো না মেজে ঘুমোতে যেতে পারবো না। আজকের দিনটার মতো আজকের এই ব্লগটাকেও এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে আসবো। এখন যাই, টাটা।